আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা কথা বলবো, নোবেল প্রাইজ। নোবেল প্রাইজ কিন্তু বড় কিছু না। আমি একটা উদাহরণ দিই। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখছে। 1913 সালে নোবেল পুরস্কার পাইছে গীতাঞ্জলি। প্রথমে আমি দোকানে গিয়ে ভাবলাম আমি এই বইটা কিনবো, গীতাঞ্জলি। জীবনে কোনোদিন পড়িনি। প্রথমে ভাবলাম যে বইটা মনে হয় 1000 টাকাও কুলাবে না। তা গেলাম, নিয়ে দেখলাম 70 টাকা নিচ্ছে এই পাতলা বই। একদম কম বই। আপনার ইন্টারনেটে সার্চ দিলাম, দেখলাম 130 টাকা দাম। আমিও মনে করতেছি যে আমি একটু বইটা দেখে আসি। আমার টাকা পয়সাও ছিল না, তো দেখে আসলাম, দেখলাম 70 টাকা। তখন কিনে নিয়ে আসলাম। আমার কাছে 100 টাকা 200 টাকা এমনি থাকে। তো কিনে আসলাম, কিনে এসে মনে করলাম যে বইটা তো গীতাঞ্জলি নোবেল পুরস্কার তো বিশাল বড় কিছু। আমাদের সময় ছিল, আমাদের সময় ইন্টারনেটের জগৎ ছিল না। তখন আমরা এই গীতাঞ্জলি বই শুনেছি যে এই কবিতা পড়ার জন্য আমরা পড়েছি, পাঠ্য পড়েছি। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের যে 1913 সালে পুরস্কারটা পেয়েছে, এই বইটা খুলি তাহলে আমি মনে করলাম যে তাহলে ছোটো কবিতা কিন্তু ভাবত্ব থাকতে পারে। কিন্তু এই যে পড়া শুরু করলাম, এই ভিডিও বানাইছি, গীতাঞ্জলি হিতে পড়া হইতেছে, আমি ভিডিও বানাইছি, শর্ট ভিডিও, লং ভিডিও বানাইছি। তা আমার এই একটা কিছুই বুঝতে পারতেছি না। এরা মানে যা ইচ্ছা তাই হয়েছে। তাহলে নোবেল প্রাইজ আপনারা মন খারাপ করবে না? আমাদের দেশে অনেক গুণী ব্যক্তি আছে, আমিও তো নোবেল প্রাইজ রিজার্ভ করি। কিন্তু এরা হচ্ছে আপনার লিঙ্কের উপর, ভাগ্যের উপর থাকে, আর ওরা হচ্ছে যোগাযোগের মাধ্যমে দেয়। মন খারাপের কিছু করার নাই। এখন আপনার ভাইরাল হন, আপনার সৃষ্টি করার তো ভাইরাল হন, এই হচ্ছে এখন সবচেয়ে টপ সম্মানের। শুধু টাকা পয়সার জন্য চিন্তা করলে তো হবে না। কারণ একটা নোবেল প্রাইজ সবাই ইচ্ছা করে, যে মনে মনে যারা স্টুডেন্ট থাকে তারা সবাই মনে করে যে আমি বড় হয়ে নোবেল প্রাইজ পাবো, এই আবিষ্কার হবো, ওই আবিষ্কার। এইসব বোগাস কথা। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি, তার ওনার সৃষ্টি বিশ্বকবি, ওনার সৃষ্টি অনেক বই কবি রয়েছে, আছে, কিন্তু এই বইয়ের জন্য কি নোবেল পুরস্কার পেলো? এটা তো মানা যায় না। কারণ আমি ভুল ধরতেছি না, আমার ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। আমিও তো পড়েছি নাকি, আমি তো কোনো শিক্ষিত না। আমি তো পড়েছি, দেখি তো এর চেয়ে তো আমি ভালো লিখি। এটা তো পেলো, এটা তার গুণী বলতেছে, আমি খারাপ কিছু বলতেছি না, এর মধ্যে কোনো প্রবলেম করাবেন না। আর এই তাহলে আপনার মন খারাপ করবেন না। নোবেল প্রাইজ এটা ভাগ্যের ব্যাপার, এরা আসতে পারে না আসতে পারে, এজন্য মন্তব্য করা উচিত না। মানুষের পছন্দ হলে আসবে, না হলে না আসবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আমার ইউটিউব চ্যানেল রিপন করাস, ওইটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার দেবেন। আর আমার ফেসবুক পেজ হচ্ছে রিপন করাস, ওইটাকে আপনার ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।